কলকাতায় লেকের পাশে বসে আরাম করে খাবার এক আলাদাই মজা। আর এই মজা পেতে গেলে আপনাদের চলে আসতে হবে ওজি বাই দ্য লেক। এই রেস্টুরেন্টটা তপসিয়ায় অবস্থিত। এই রেস্টুরেন্টের রিভিউ দেব, প্রাইস রেঞ্জ কীরকম সেগুলোর ব্যাপারে বলবো, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসের ব্যাপারেও বলবো। আমি সাজেস্ট করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনাদের একটু রেস্টুরেন্টের ভিতরটা দেখিয়ে দিই, আর তার সঙ্গে আমি বলে দিচ্ছি যে এখানে কন্টিনেন্টাল, এশিয়ান আর ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। কন্টিনেন্টাল অ্যাপিটাইজারের প্রাইস রেঞ্জ হচ্ছে 350 থেকে 430 মধ্যে ফুড আইটেমস পেয়ে যাবেন। মেইন কোর্সের কন্টিনেন্টাল ফুড যদি অর্ডার দিতে চান সেটার মোটামুটি ওই 450 থেকে 550 রেঞ্জের মধ্যে থাকে। এবার এশিয়ান ফুডে চলে যায়। এশিয়ান ফুডের অ্যাপিটাইজারের রেঞ্জ যেটা হয় সেটা ওই 350 থেকে 600-এর মধ্যে, আর মেইন কোর্স ওই 400 থেকে 680-র মধ্যে অ্যাভেলেবেল আছে। আর ইন্ডিয়ান অ্যাপিটাইজারগুলো স্টার্ট হচ্ছে 330 থেকে আর টিল 500 অবধি আপনাদের পাবেন। আর মেইন কোর্স হচ্ছে 300 থেকে 450 রেঞ্জের মধ্যে। প্রাইস রেঞ্জটা কিন্তু ভেরিয়েবল, মানে ওনারা চাইলে যে কোনো মুহূর্তে ওনারা প্রাইসটা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, বা সেমও রাখতে পারেন। তাছাড়াও স্যুপস, স্যালাড, মিল্কশেকস, স্মুদিজ, মকটেলস, ডেজার্টস এগুলো তো আছেই। আমরা কি অর্ডার দিয়েছিলাম আর কেমন তার টেস্ট সেটা আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই, আমরা বলতে আমি আর আমার 3 বান্ধবীদের কথা বলছি। আমি অর্ডার দিয়েছিলাম ফ্রেশ গডেস, যেটা কিনা রোজমেরি স্মোকড অরেঞ্জ জুস উইথ জিঞ্জার এল। সত্যি বলতে আমার তো প্লেন অরেঞ্জ জুসের মতনই লেগেছে। আলাদা করে স্মোকড অরেঞ্জ জুস বলতে কীরকম টেস্ট হয়েছে সেটা আমি বুঝতে পারিনি, বা জিঞ্জার এল মিশিয়ে যে কীরকম একটা টেস্ট হয়েছে সেটাও বুঝতে পারিনি। মানে অরেঞ্জ জুসের ফ্লেভারটাই সবচেয়ে বেশি ডমিনেন্ট, আর রোজমেরি উপরে ভাসছে। এবার সেই রোজমেরিটা আমি খাইনি বেসিক্যালি। তার উপর আবার বলতে হয় যে প্রচণ্ড টক। এই 4টে ড্রিঙ্ক নেওয়া হয়েছে, তার মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, বাদবাকি 3টে ড্রিঙ্কই প্রচণ্ডভাবে টক। আর আমরা আলাদা করে সুগার প্যাকেট নিয়ে এসে ওটার মধ্যে ঢেলে তবে খেতে পেরেছি, মানে এতটাই টক ছিল। আর নিয়েছিলাম আমরা ব্লু কলার অ্যান্ড হোয়াইট। এটা হচ্ছে রাসবেরি, ব্লুবেরি আর টনিক ওয়াটার দিয়ে তৈরি এই ড্রিঙ্কটা। এটা আমার কম্প্যারেটিভলি বেটার লেগেছে আর ডিফারেন্ট লেগেছে। আমারটা যেটা আমি খেয়েছি সেটা তো পুরো অরেঞ্জ জুস। আমি জানি না, আমার ওই রোজমেরিটার, আমি তো রোজমেরি পছন্দ করি না খুব একটা, তাই ওটাকে চিবিয়ে খেতেও ইচ্ছে করেনি। চিবিয়ে খেলে হয়তো একটা আলাদা স্বাদ আসতো। এই দুটো মকটেল ছাড়াও আমরা নিয়েছিলাম ভার্জিন মোহিতো আর একটা কোল্ড ড্রিঙ্কস। ভার্জিন মোহিতোটা ইনফ্যাক্ট কম্প্যারেটিভলি আমার বেটার খেতে লেগেছে এই দুটো ড্রিঙ্কের থেকে। এবার আপনাদের স্টার্টারগুলো দেখিয়ে দিই। প্রথমে স্টার্টারে আমরা নিয়েছিলাম আজওয়াইনি ফিশ টিক্কা। এটার সঙ্গে আমাদের 4 রকমের ডিপ দিয়েছিল, যেগুলো খেতে খুব ভালো ছিল, আর আজওয়াইনি ফিশ টিক্কাটাও যথেষ্ট ভালো খেতে ছিল। এরপর আমরা নিয়েছিলাম চিকেন অ্যান্ড সেলেরি ডিমসাম। এই ডিমসামটা আমার প্লেন চিকেন মোমোর মতোই খেতে লেগেছে, কিন্তু ওই যে লাল রঙটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওটা সিনথেটিক ফুড কালার কিনা। ওনারা বলেছিলেন যে এটা বিটের রস দিয়ে তৈরি আর কোনো ফুড কালার ইউজ করা হয়নি। বিটের রস দিয়ে করা হলেও আমার কিন্তু প্লেন চিকেন মোমোর মতোই খেতে লেগেছে, আলাদা কিছু টেস্টের ফারাক বুঝতে পারিনি। মেইন কোর্সে আমরা 3টে আইটেম অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে চিকেন বার্নড গার্লিক রাইস, আরেকটা হচ্ছে চিকেন হাক্কা নুডল, আর ব্যাং ব্যাং শ্রিম্প, যেটা গ্রেভি করতে বলে দিয়েছিলাম। এই ব্যাং ব্যাং শ্রিম্পটা না আমার একটু কাঁচা কাঁচা লেগেছে, মানে চিংড়ি মাছটা না মনে হয়েছে আন্ডার কুকড। মজার ব্যাপারটা হলো, আমি যখন জিজ্ঞেস করলাম আমার বন্ধুদেরকে যে একটু কাঁচা কিনা, ওদের কাছে আবার এটা একদম পারফেক্টলি কুকড লেগেছে চিংড়িটা। চিকেন হাক্কা নুডল যেটা নিয়েছিলাম সেটা বলবো যথেষ্ট খেতে ভালো ছিল, কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে চিকেন বার্নড গার্লিক রাইস। এখানকার চিকেন বার্নড গার্লিক রাইসটা কিন্তু মনে রাখার মতো স্বাদ লেগেছে আমার। এবার আপনাদের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেসের কথাগুলো বলে দিই। অ্যাডভান্টেজেসের মধ্যে প্রথম যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে
এই লোকেশনটা এত সুন্দর একটা লোকেশন, এখানে আপনি বসে ছবি তুলতে পারবেন, তাছাড়াও লেকের পাশে বসে খাওয়ার তো একটা আলাদাই মজা। সেকেন্ড অ্যাডভান্টেজ আমি বলবো যে এর ফুড কোয়ালিটি কিন্তু খুব ভালো, অ্যাটলিস্ট আমার খেয়ে খুব ভালো লেগেছিল। থার্ড অ্যাডভান্টেজ যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানকার স্টাফেরা যথেষ্ট ওয়েল বিহেভড আর বেশ ফ্রেন্ডলি। রেস্টুরেন্টটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিই। এখানকার ভিউটা এতটাই অসাধারণ যে এখানে বসে আপনারা ঘন্টার পর ঘন্টা কাটাতে পারেন। ইনফ্যাক্ট আমরা তো বসিনি বটে, কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি, গল্প করেছি, তারপরে আমরা ভিতরে গিয়ে খাবারটা কমপ্লিট করেছি। এবার ডিসঅ্যাডভান্টেজেসের কথায় আসি। ফার্স্ট হচ্ছে এটার লোকেশন। হ্যাঁ, মানে অ্যাডভান্টেজও লোকেশন, আবার ডিসঅ্যাডভান্টেজও লোকেশন। আমরা পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলাম আর আমরা বাইপাস হয়ে, তপসিয়া হয়ে, তারপরে একটা গলি পথ দিয়ে এইখানটা পৌঁছতে পেরেছিলাম এই রেস্টুরেন্ট অবধি। একটা টাইমে এরকমও হয়েছিল যে আমরা গুগল ম্যাপ দেখা বন্ধ করে দিয়ে আশেপাশে যারা মানুষজন ছিলেন, লোকাল যারা ছিলেন, তো তাদেরকে জিজ্ঞেস করে আলটিমেটলি এইখানে অবধি পৌঁছতে পেরেছিলাম। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে কোনো কম্বো মিলের অপশান নেই, বা প্ল্যাটারের খুব কম অপশান ছিল। কম্বো মিলটা আমাদের জন্য খুব মনে হয় আইডিয়াল, কারণ আমি বলছি যে আমাদের মেনু কার্ড ঘেটে তারপরে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে তারপরে অর্ডার দিতে গেলে অনেক টাইম লেগে যায়। আর আমাদের বন্ধুদের মধ্যে আমরা মিটই করি প্রায় 3-4 ঘন্টার জন্য, তার মধ্যে যদি আমি মেনু কার্ড ঘাঁটতেই আমার প্রায় আধ ঘন্টা বেরিয়ে যায়। তো এটা আমাদের জন্য, আমরা নতুন, তার ফলে প্ল্যাটার নতুন যে ডিশগুলো হয় বা কিছু স্পেশাল ডিশ থাকে সেগুলো আমরা চট করে অর্ডার দিই না। তো যার ফলে কি হয় যে পুরনো সেই চিলি চিকেন, হাক্কা নুডল এইগুলোই আমরা অর্ডার দিই। থার্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এখানে সার্ভিস চার্জ খুব হাই, মানে 7% সার্ভিস চার্জ ওভার দ্য টোটাল বিল। আমার মনে হচ্ছে অনেকটাই বেশি। অনেক রেস্টুরেন্ট তো সার্ভিস চার্জ নেয়ই না, এখানে রেস্টুরেন্টে সার্ভিস চার্জ নিচ্ছে। অনেকে আবার 2% নেয়, অনেকে 5%, 10%, এই রেস্টুরেন্ট যেরকম 7% নিচ্ছে। সার্ভিস চার্জটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আমি আগেও একটা ভিডিওতে বলে রেখেছি যে সার্ভিস চার্জ ম্যান্ডেটরি নয়। আপনারা চাইলে এটা আপনারা ওনাদেরকে বলবেন যে আমরা সার্ভিস চার্জ দেব না, আপনি সেই রকমভাবে বিলটা আমাদেরকে দেবেন, তাহলে ওনারা সার্ভিস চার্জটা স্কিপ করে আপনাদেরকে দিয়ে দেবে বিলটা। যদিও আমি আগেও বলেছি যে আমরা সাধারণত সার্ভিস চার্জটা দিয়ে দিই। ফোর্থ যেটা আমার ডিসঅ্যাডভান্টেজ লেগেছে সেটা হচ্ছে ফুড প্রাইস। স্পেসিফিক্যালি বলছি যে মকটেল আর ডেজার্টের প্রাইসটা আমার অনেক হাই লেগেছে, তাই ওই রেস্টুরেন্টের ডেজার্টটা না খেয়ে আমরা কাছাকাছি একটা আইসক্রিমের দোকান ছিল, সেখান থেকে আমরা ডেজার্টটা খেয়েছিলাম। ওভারঅল আমাকে যদি ওজি বাই দ্য লেকের রেটিং দিতে বলা হয় তাহলে আমি দেব 3.5 আউট অফ 5। ওজি বাই দ্য লেক রেস্টুরেন্টের ব্যাপারে আরও কিছু ইনফরমেশান চাইলে আপনারা ফোন করে নিতে পারেন ওনাদের। আমি ফোন নাম্বার আর অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি। ডেসক্রিপশন বক্সটা আমি আরও চেক করতে বলি এই কারণে যে অনেক সময় আমি ভিডিও করার সময় মনে থাকে না, কিছু ইনফরমেশান মিস হয়ে যায়, সেই ইনফরমেশানগুলো আমি ডেসক্রিপশন বক্সে পরে মনে পড়লে লিখে দিই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যারা আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।